আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথম রেসিপিটা করার জন্য প্রথমেই আমি কিছু কচু পাতা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছিলাম। কচু পাতা এমনিতেই পানি লাগে না, তারপরেও একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিলাম। এগুলো আমার ছাদ বাগানের কচু পাতা। ডাল নিলাম না, শুধু পাতা নিলাম। বড় ছোট মিলিয়ে মোট 5টা পাতা। এবার পাতার ভেতরে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে এখন খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। কচু পাতা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটার জন্য আরেকটা ইনগ্রিডিয়েন্টস তৈরি করে নিচ্ছি। সেটা হচ্ছে অল্প একটু সরিষার তেলে চারটা চিংড়ি মাছ ভেজে নেব। একেবারে কিছুই ছাড়া, শুধু ধুয়ে ভালো করে তারপর এটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই এবং এই ভর্তাটায় সরিষার তেল একটু কম দিলেই ভালো। এই দেখেন, চিংড়ি মাছগুলো উল্টোতে গিয়ে আমি একেবারে উল্টোতেই পারছিলাম না, বারবার পিছলে চলে যাচ্ছিল। যাই হোক, এবার চিংড়ি মাছটা খুব ভালো করে একটু ভেজে নিব। খুব বেশি করে ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। শুধু কাঁচা ভাবটা গিয়ে যেন একটা সুঘ্রাণ বের হয়, সেজন্য একটু ভেজে নিলাম। এবার এই মাছটা সাথেই আমি কচু পাতা যে সিদ্ধ হয়েছে সেগুলো দিয়ে ওইটুক তেলের মধ্যে আবার একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে কচু পাতা, পেঁয়াজ, রসুন সেগুলোর ভিতর যতটুকু পানি আছে সেটা যেন শুকিয়ে যায়। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। আমি যেসব ভর্তা রেসিপিগুলো দেখাই এগুলো একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে আমি আশা করি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো ভর্তাটা ব্লেন্ড করে একটু টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবার ভর্তার পর আজ আমি আরেকটা রেসিপি করব, সেটা হচ্ছে মুরগি। আজকে আমি মুরগিটা করব শুধু মাখানো, হাত দিয়ে মেখে মুরগিটা কষাবো। তার জন্য আমি প্রথমেই কড়াইয়ে যতটুকু প্রয়োজন পরিমাণ মতো সরিষার তেল গরম করে আগুনটা বন্ধ করে দিলাম। এবার সেই গরম তেলে আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচি। এখানে শুকনো মরিচও যদি দিতে পারেন তাহলে আরও অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, কিন্তু আমরা যেহেতু ঝাল কম খাই তাই আমি আর শুকনো মরিচটা দিলাম না। এবার এগুলোর সাথে দিয়ে দিব মুরগিগুলো আমি আগেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মুরগির সাথে বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো কি আমি তা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। মশলাগুলোর মধ্যে প্রথমেই দিব আদা বাটা, রসুন বাটা এবং তারপরে দিয়ে দিব কুচি পেঁয়াজ। যেহেতু আমি ঝাল কম খাই তাই গুঁড়া মরিচটা অ্যাভয়েড করলাম, শুধু কাঁচা মরিচ দিয়েই এটা রান্না করব। এটাতে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই তরকারিটা খুব কম মশলায় এবং সরিষার তেলেই রান্না করলে আলাদা একটা স্বাদ পাওয়া যায়। আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংসের সাথে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে। এবার এগুলোর সাথে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমেই দিব লবণ, তারপরে দিব ধনিয়ার গুঁড়ো, তারপরে দিব হলুদ গুঁড়ো। এই তরকারিটা একটু ঝাল ঝাল খেলে খুব বেশি ভালো লাগে, কিন্তু ওই যে প্রথমেই বললাম আমরা ঝাল খেতে পারি না, তাই মরিচটা একটু কমই ব্যবহার করেছি। আপনারা যারা ঝাল খেতে পারেন তারা অবশ্যই একটু গুঁড়ো মরিচ দিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার মাংসটা মশলাগুলোর সাথে
খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন তেল, মশলা, পেঁয়াজ সব একত্রে খুব ভালোভাবে মাখা হয়। এই মাখাটা আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টা। যদি 1 ঘন্টার সময় হাতে না থাকে তাহলে এটা কমপক্ষে আধা ঘন্টা মেখে রেখে দিতে হবে। তারপর হাত ধোয়া একটু পানি দিলেই হবে, মুরগি থেকে পানি উঠে আসবে। এই তো 1 ঘন্টা পরে আমি চুলার আগুন দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে বলক আসলেই আমি ঢাকা দিয়ে রাখবো। এটা ঢাকা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন ঢাকনার ছিদ্রটা বন্ধ থাকে। আটা, ময়দা বা টিস্যু পেপার যা দিয়েই করেন, আমি লবঙ্গ দিয়ে করে থাকি। এই তো মুরগিটা হয়ে গেল, বেশি সময় লাগে না যদি মাখিয়ে রাখতে পারেন 1 ঘন্টা। এবার সবার শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে, এই তো আমার রান্না ডান। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক দিবেন। ধন্যবাদ।